পবিত্র রমজান মাসে তারাবির নামাজে ইমামতি শেষে বেশ ক্লান্ত হয়ে বাসায় ফেরেন মুফতি আলী হাসান উসামা। প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সঙ্গে রাতের খাবারের। সেই মুহূর্তে জঙ্গি আস্তানার আদলে তার বাসা ঘিরে ফেলে পুলিশ। আটক করে প্রথমে রাজবাড়ির এসপি অফিসে কিছুক্ষণ রাখার পর তাকে নিয়ে ঢাকায় আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির একটি দল। কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে দেয়া হয় জাতীয় সংসদে হামলার প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা। রিমান্ডে নিয়ে নির্যাতন করে শীর্ষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তির চেষ্টায়ও ব্যর্থ হয় পুলিশ। এক পর্যায়ে সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও বিনা অপরাধে 1 বছর পার করতে হয় কারাগারে। আওয়ামী লীগের স্বৈরশাসনে আলেম ওলামাদের ওপর জুলুম নির্যাতনের তরতাজা সাক্ষী তরুণ এই আলেম। মঞ্চে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজ ও ধর্মীয় আলোচনায় বেশ জনপ্রিয় মুখ। রাজধানীর মিরপুরে বাইতুস সালাত জামে মসজিদের খতিবের পাশাপাশি সিলেট জামিয়াতুল উলুম ইসলামিয়ার মহাপরিচালকের দায়িত্বে আছেন। আর এসব ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই মূলত তিনি বিগত সরকারের রোষানলে পড়েছিলেন। বিগত দিনগুলোতে আমার মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন হয়েছে ইসলামপন্থী এবং ওলামায়ে কেরামের উপর। সেই ক্ষমতায় আসার পর থেকেই যদি আমরা শুরু করি, দেখা যায় 2008-এর শেষ দিকে আওয়ামী রেজিম যখন ক্ষমতায় আসে, 2009-এর শুরু থেকেই বলা যায় আমাদের ওলামায়ে কেরামের উপর এমন জুলুম নির্যাতন শুরু হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। 2012 সালে ইন্তেকাল করেন আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, কিন্তু ইন্তেকালের আগে লাগাতার 3 বছরের অধিক সময় তাকে গৃহবন্দী করে রাখা হয় শুধুমাত্র এই আওয়ামী রেজিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। তার ইন্তেকালের 6 মাস পার হওয়ার আগে সে ঐতিহাসিক শাপলা চত্বর ট্র্যাজেডি সংঘটিত হয়, যেটাকে কেন্দ্র করেই বাংলাদেশে এত বড় জুলুম নির্যাতন হয়েছে যেটা স্বাধীনতার পর দ্বিতীয় কোনো নজির আছে বলে আমার মনে হয় না। এরপরও দেখা গেল 2016-17 দিকে অসংখ্য আলেম ওলামাকে টার্গেট করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘটানো হলো, ক্রস ফায়ার দেওয়া হলো, কতজনকে গুম করে নেওয়া হলো যাদের কোনো হদিসও খুঁজে পাওয়া যায় না। মুফতি উসামা বলেন 2021 সালে যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে ব্রিটিশ আমলের পর একসঙ্গে এত বেশি আলেম ওলামা নির্যাতন হয়নি। 3000-এরও বেশি আলেম ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের মাত্রা এত বেশি ছিল, কেউ কেউ লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন। যারা জীবিত ছিলেন তাদের একজনেরও অবস্থা ভালো না। বিনা অপরাধে গ্রেপ্তার ও জেল খেটেছেন এই আলেম। তিনি বলেন যারা কারাগারে যাননি তাদেরও দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, এমন একটা সপ্তাহ যায়নি যে সপ্তাহ আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়নি। যারা মাহফিল করে, দেখা যায় আজকে আধা পথ গেলাম কিন্তু ফোন আসলো যে পুলিশ আজকে মাহফিল করতে দিবে না। কখনো এমনও হচ্ছে যে স্টেজে উঠবো তার আগ দিয়ে ঘোষণা আসছে মাহফিল করা যাবে না। আর কমন দৃশ্য হলো যেখানে করা যাবে সেখানে পর্যন্ত বলে দেওয়া হতো সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। তো আমার এখনো মনে পড়ে যে 26তম পারা তারাবির নামাজে শেষ করে মসজিদ থেকে মাত্র বাসায় ফিরলাম, একেবারে পুরো বাসা এমনভাবে ঘেরাও করলো মনে হলো যেন কোনো জঙ্গি আস্তানে তারা এসে ঢুকেছে। এরপর থানার ওসি, তারপর আরো অন্যান্য লোকেরা তারা এসে বাসায় ঢুকলো। আমাকে বলল যে এসপি সাহেব 10 মিনিট কথা বলবে আপনার সাথে, এখনই আর্জেন্ট আসতে হবে। আমি বললাম এই গভীর রাত ইতিমধ্যে 11টা পার হয়ে গেছে, এত রাতে যাওয়ার কি দরকার, আমি কালকে দিনে আসি, নিজের থেকেই আসবো, আপনাদের এত বাহিনী নিয়ে আসার তো দরকার নেই। বললো না, এখনই আপনাকে যেতে হবে। সেই যে 10 মিনিটের কথা বলে আনলো, এরপর আমার ফ্যামিলিও জানে না আমি কোথায়, আমি নিজেও জানি না আমার গন্তব্য হবে কোথায়। তারাবির নামাজের পরে আমি ভাতও খেতে পারি না, সেই অবস্থায় নিয়ে আসলো, এনে প্রথমে রাজবাড়ি এসপি অফিসে এনে বসালো। সেখানে 1-1.5 ঘন্টা রাখার পরে তারা কয়েকবার বাসায় তল্লাশিতে গেল। তল্লাশিতে গিয়ে যা যা পেলো, আমার ডিভাইসগুলো তো আনলো, আমার মায়ের মোবাইলটা পর্যন্ত নিয়ে আসলো, বাসায় বইপত্র যা ছিল এগুলো পর্যন্ত নিয়ে আসলো, আমার নিজের লিখিত বই, স্বাভাবিক বই, এগুলো পর্যন্ত নিয়ে আসলো। মাদ্রাসার অফিসে কয়েকবার হানা দিল, যে মসজিদে আমি খতিব ছিলাম সেখানে পর্যন্ত গিয়ে কয়েকবার তারা তদন্ত করলো। ওই রাতেই যাত্রাবাড়ি থেকে ঢাকায় আনা হয় মুফতি উসামাকে। কাউন্টার টেরোরিজমের অফিসে যখন পৌঁছান তখন সাহারির সময় শেষ। পরদিন তাকে কোর্টে ওঠানো হয়। তখনও তিনি জানেন না তাকে কোন মামলায় জড়ানো হয়েছে। বারবার জিজ্ঞেস করলেও পুলিশ কোনো জবাব দেয়নি। তখন প্রথম ধাপে তাকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। শুরু হয় অমানবিক নির্যাতন। তো ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, এক হিন্দু ভদ্রলোক, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, যেহেতু আমার উকিলও ছিল না, কারণ ফ্যামিলিও জানে না আমি কোথায় আছি, তো এবার আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি কিছু বলার আছে। আমি এই কথাই বললাম, আসলে আমি তো জানিই না যে আমাকে কোন মামলায় এখানে দাঁড় করানো হয়েছে, অভিযোগ কি দেখানো হচ্ছে। তো আমার শুধু এতটুকুই বলার আছে যে একজন নিরপরাধ মানুষকে হয়রানিমূলকভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে পেরেশান করার জন্য এখানে আনা হয়েছে। তারপর প্রথম ধাপে রমজানের শেষ দশক চলছিল, তখন 5 দিনের রিমান্ড দিল। সেটা শেষ হওয়ার পর পরবর্তীতে আরো 2 দিনের রিমান্ড দিল।
তো রিমান্ডের মধ্যে যদিও সরাসরি শারীরিক টর্চার করেনি, কিন্তু মানসিক টর্চারের কোনো কমতি ছিল না। আবার জিজ্ঞাসাবাদের হালতও ছিল এমন, চোখ বেঁধে নিয়ে হাত দুটো হাত করা দিয়ে পেছনে বেঁধে তারপর নিয়ে জিজ্ঞাসাবাদ করতো, তাদের ফেস যাতে দেখতে না পারি। জিজ্ঞাসাবাদ হলো সবচাইতে এলোপাথারি জিজ্ঞাসাবাদ। বিশেষ করে আমি যেটা বুঝতে পেরেছি যে আমার দ্বারা তারা টার্গেট করেছিল কয়েকজন মানুষকে ফাঁসানো যায় কিনা। সবচাইতে বেশি টার্গেট করেছে আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি, যেহেতু তিনি আমার শায়খ ও মুর্শিদ ছিলেন। যতদিন বন্দী হওয়ার আগ পর্যন্ত তার সাথে আমার আধ্যাত্মিক সম্পর্ক ছিল, তো আমি তাকে শায়েখ মানতাম, পীর মানতাম। তো তারা বারবার শুধু এটাকে এদিকে দেখানোর চেষ্টা করছিল যে আপনি শুধু বলবেন যে আপনারা হলেন কয়েকজন মিলে দেশে জঙ্গিবাদের কোনো এজেন্ডা নিয়ে নেমেছেন আর আপনাদের নেতৃত্ব দিচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরী। তো এই একটা চেষ্টা চালাচ্ছিল। দ্বিতীয় হলো রকমারি.com, আমাদের সোহাগ ভাইয়ের যে প্রতিষ্ঠান। রকমারিতে আমার কয়েকটা বই বেস্ট সেলার ছিল ওই সময় পর্যন্ত। আমাকে গ্রেফতার যখন করা হয়, তারা আমার সবগুলো বই সাময়িকভাবে সেখান থেকে সরিয়ে রাখে। তো এটা নিয়ে তারা টার্গেট করেছিল যে আপনার বই কেন বেস্ট সেলার হলো, তাহলে সোহাগও সে একজন জঙ্গি, এবং আপনি শুধু বলবেন যে এটা লিখিত আকারে দিবেন, আমরা তাকে গ্রেফতার করে নিয়ে আসবো। মুফতি উসামা জানান, মানসিক প্রতিবন্ধী একটি ছেলেকে দিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে পুলিশ স্বীকারোক্তি নেয় যে তিনি মুফতি হারুন ইজহার, মুফতি আমির হামজা ও মুফতি মাহমুদুল হাসানের বক্তব্য শুনে উজ্জীবিত হয়ে তরবারি হাতে সংসদ ভবনে হামলা করতে গিয়েছিলেন। যদিও তরবারির কোনো ফুটেজ তারা দেখাতে পারেননি। এ কারণে মামলা থেকে সবাইকে অব্যাহতি দেয় বিচারক, কিন্তু সেই মামলায় 1 বছর কারাগারে থাকতে হয় তাদের। কারাগারে কষ্টকর জীবনের বর্ণনা দিয়ে এই আলেম বলেন, সেখানে ছিল বৈষম্য। চুরি, ডাকাতি, ধর্ষণ মামলার আসামিরাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারত, কিন্তু আলেমদের ব্যাপারে তা ছিল ভিন্ন। বাকি যত মামলার যত আসামি আছে, চুরির মামলা হোক, ডাকাতির হোক, খুনের হোক, ধর্ষণের হোক, অথবা এর চাইতে ভয়াবহ কিছু হোক, তারা স্বাধীনভাবে চলাফেরা করছে। তারা সারাদিন বাইরে বাইরে হাঁটছে, সন্ধ্যাবেলায় তাদেরকে লক আপ করে দেওয়া হচ্ছে, আবার সকালে খুলে দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জে গিয়ে দেখলাম সব ফ্যাসিলিটিস বিদ্যমান। সেখানে জিওনেশিয়ান জিম আছে, তারপর সেলুন আছে, তারপর সেখানে কেনাকাটা করার জন্য সুপার শপ টাইপেরও সেখানে দোকান আছে, আর ফেরিওয়ালাও ঘুরঘুর করছে। কিন্তু আমাদের যাদেরকে 2021 সালে গণগ্রেফতারি মোদী বিরোধী আন্দোলনের পরে একসাথে গ্রেফতার করা হলো, আমাদেরকে ফুল 24 ঘন্টা লক আপ দিয়ে রাখতো। 24 ঘন্টা যেই রুমে কন্ডেম সেল, ছোট্ট ছোট্ট রুম যেগুলোতে ফাঁসির আসামিদেরকে রাখে, এগুলোতে নিয়ে আমাদেরকে রাখতো। তাও এক রুমে একজন, দুজন, সর্বোচ্চ 3 জন পর্যন্ত রাখলে এটা মানে ধারণের মতো ছিল। এক রুমে নিয়ে 7 জন 8 জনকে ঢুকিয়েছে। আমরা সোজা হয়ে শুইতে পারতাম না, একসাথে নামাজ আদায় করবো দূরের কথা, সোজা হয়ে বসা পর্যন্ত যেত না। তার মধ্যে এদিকে করোনার কারণে ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ, জেল কর্তৃপক্ষ সাক্ষাৎ করতে দিচ্ছে না। অন্যান্য আসামিদেরকে সাক্ষাতের বিকল্প হিসেবে প্রতি সপ্তাহে 10 মিনিট করে ফোন করতে দিত সরকারি উদ্যোগেই, কিন্তু আমাদেরকে সেই ফোনটাও করতে দিত না। চিঠি লেখার একটা সিস্টেম ছিল, কিন্তু আমরা চিঠি লিখলেও সেই চিঠি আর পৌঁছতো না। এক কথায় আমরা পুরো ডিসকানেক্ট। তো এত পরিমাণ বৈষম্যমূলক আচরণ করেছে। আমরা বারবার বলেছি যে আমাদের অন্তত একটু বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন। অন্যান্য বন্দীদের জন্য ওই যে হাউস যেটা থাকে, হাউসে যখন পানি ভরে ওখান থেকে তারা বোতল ভরে পানি নিয়ে গিয়ে খায়। আমাদেরকে বাথরুমের জন্য যে ট্যাপটা, ওখান থেকে পানি নিয়ে খেতে হতো। আমাদের চোখ থেকে পানি ঝরানো ছাড়া কোনো উপায় ছিল না। দিনের পর দিন, এমনকি ঈদের দিন পর্যন্ত আমার মনে আছে আমাদেরকে অনশন করতে হয়েছে যে আজকের দিন অন্তত ছাড়ো, একদম পুরো যদি নাও ছাড়ো, অন্তত আমরা এক বিল্ডিং এ যে কজনকে রেখেছো একটু ঈদের নামাজটা পড়ি, বারান্দায় পড়ি একসাথে, একটু আনন্দ ভাগাভাগি করি, তাও দিচ্ছিল না। অবশেষে অনশন করে আমাদেরকে এই দাবিটা আদায় করতে হয়েছে। মুফতি আলী হাসান উসামা বলেন, আমাকে একটি মামলা দিলেও তা শুনানি হতে দীর্ঘ 1 বছর কেটে যায়। 2021 সালে রমজান মাসে আটক হয়ে পরবর্তী 1 বছর মুক্তির পরও অবস্থা স্বাভাবিক ছিল না। নিয়মিত চাপে থাকতে হতো বলে তার দাবি। তিনি বলেন, ফেসিবাদের জুলুমের সবচেয়ে বড় দুটো হাতিয়ার ছিল রাজাকার ও জঙ্গি। বিগত দিনগুলোতে এই ফ্যাসিবাদীদের সবচেয়ে বড় জুলুমের হাতিয়ার ছিল দুটো শব্দ, এক হলো রাজাকার আর এক হলো জঙ্গি। বয়স যদি একটু বেশি হয় রাজাকার বলে সহজে চালিয়ে দিত, যেমন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করুন, কোনো সুস্পষ্ট একটা প্রমাণ দেখানো ছাড়াও তাকে রাজাকার বলে বছরের পর বছর আটকে রেখেছে, এবং আমরা মনে করি যে তাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে ফেলেছে। যাদের বয়স কম ছিল তাদেরকে তো রাজাকার বলে চালাতে পারতো না, যদিও চেষ্টা করতো মাঝে মাঝে। যেমন এই বিচারপতি মানিক, যে পরবর্তীতে বেশ লাঞ্ছিত হয়েছে, সে দেখা গিয়েছে টকশোতে বসে একবার বলল যে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, তারপর চরমনায়ের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাহেব রাজাকার। তাকে জিজ্ঞাসা করা হলো, কোনো যুদ্ধের সময় জন্মই হয়নি, তাহলে কিভাবে রাজাকার হলো? সে বলল, রাজাকার এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্ট যারা লালন করে তারাই রাজাকার, তাদের জন্ম হোক বা না হোক। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। জঙ্গি তকমা লাগিয়ে
ইসলামটাকে কুলুষিত করবে, ইসলামের ক্লিন ইমেজটা নষ্ট করবে, ইসলামের বোধ বিশ্বাস যেন ওই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, ওই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়, ইসলামকে বিভৎস রূপে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা, পার্টিকুলারলি বিশেষের সামনে ইসলামকে কয়েকজন বারবার নাটক সাজিয়ে কয়েকজন জঙ্গি ধরা, আবার এই পাশ থেকে আরেক জেলা কয়েকজন জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে এই ধরনের নাটকগুলো একাধিকবার ঘটিয়ে বিশ্বের সামনে ইসলামকে ওইভাবে উপস্থাপন করা, যার লাস্ট টার্গেটটা হলো যে আমি ছাড়া এই বিষয়গুলিকে কন্ট্রোল করার আর কেউ নেই। তারা একটা জিনিস লক্ষ্য করত যে এই বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামিক ব্যক্তি যাতে এখানে পপুলার হতে না পারে, জনপ্রিয় হতে না পারে। কারণ আধিপত্যবাদ জানতো যে এই বাংলাদেশকে রক্ষা করার শক্তি দুটো শক্তি এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক যেই মানুষের জাগরণ, ইসলামিক শিক্ষা, ধর্মপ্রাণ যে অস্তিত্ব মানুষের মনোজগতে আছে। স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী ফ্যাসিস্টদের বিচার চান আলী হাসান উসামা। তিনি বলেন প্রত্যেকটি জুলুমের বিচার হওয়া উচিত, তা না হলে দেশে স্থিতিশীলতা থাকবে না। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।